স্পিচ ডিলে, এই ব্যাপারটাতে সচেতন হওয়া খুবই 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 জরুরি। আমাদের এই যান্ত্রিক জীবনে আসলে দেখা যাচ্ছে যে ওয়ার্কিং প্যারেন্টসদের ঝামেলাটা বেশি হচ্ছে। কারণ স্পিচ ডিলে যখন হচ্ছে, সেই বাচ্চাদের প্যারেন্টসদের যখন হিস্ট্রি নেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে বাবা মা দুইজনই ওয়ার্কিং, অথবা বাবা ওয়ার্কিং, মা হচ্ছে বাসার কাজ সামলাতে ব্যস্ত, বাচ্চাকে সময় দেওয়ার মতো সময় নাই। স্পিচ ডিলের কারণ যেমন নিউরোলজিক্যাল আছে, তারপরেও কিন্তু এই যে এনভায়রনমেন্টাল কারণটা অনেক বিগ ইস্যু। আমরা কিন্তু কথা বলি, ম্যাক্সিমাম আমরা চেষ্টা করি যে এনভায়রনমেন্টাল কারণগুলো কিন্তু আমরা যাতে মিনিমাইজ করা যায় সেই জন্য চেষ্টা করি। কারণ এনভায়রনমেন্টাল কারণগুলো যদি মিনিমাইজ করা যায়, আমার মনে হয় 1/3, অ্যাটলিস্ট 1/3 কেসেস কিন্তু নিয়ার নর্মাল হওয়া সম্ভব। দেখেন তো, যখন আপনারা বলছেন আমি কি করে করব, আমার সময় নাই, আমি তো অফিসে যাই, আমার সময় নাই, আমি তো বাসার কাজ করি, আমার সময় নাই, XYZ, তখন আপনারা চিন্তা করবেন বাচ্চাটার ভবিষ্যৎ কী। আপনারা এই চিন্তা করে করে নষ্ট করে দিচ্ছেন না তো? আপনি 10 মিনিট, আপনার হাজব্যান্ড 10 মিনিট, আপনার মা 10 মিনিট, বোন 10 মিনিট, শ্বশুর শাশুড়ি 10 মিনিট 10 মিনিট করে, দেখেন তো কত মিনিট হলো। এইভাবে টিম ওয়ার্ক করে কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎটা ভালো করা সম্ভব। চেষ্টা তো করতে হবে, বাসা থেকে চেষ্টাটা শুরু করতে হবে, না হলে সিডিসি সেন্টার আছে, কত কিছুই অ্যাভেলেবল আছে। এই বাচ্চাটার যখন 3 বছর হয়ে যায়, তখন কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট 90% কমপ্লিট হয়ে যায়। তখন কিন্তু ওর শিক্ষার যেই স্পিডটা, সেটা কিন্তু কমে আসে, এবং 5 বছরে বাচ্চার 100% ব্রেন ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায়। তার মানে কি, ওকে যে আপনি স্টিমুলেশন দিয়ে ওকে যে নিয়ার নর্মাল লাইফটা দিবেন, সেটা সুযোগটা কমতে থাকে। সুতরাং এই জিনিসগুলো নিজেদের ফ্যামিলির মধ্যে ডিসকাস করে, তারপরে ভাগ বাটোয়ারা করে এই রেসপন্সিবিলিটিটা নেন। আজকে নেন, এখন থেকে, এই মুহূর্ত থেকে নেন। ট্রাস্ট মি, ইট উইল ওয়ার্ক। খালি আপনাদের একটা টিম ওয়ার্ক লাগবে এবং সাস্টেইনড একটা স্টিমুলেশন লাগবে। আজকে দিলাম, কালকে বেড়াতে গিয়েছি, তা তো দেওয়া যাচ্ছে না, পরশুদিন ওই কাজে ব্যস্ত হয়েছে, হায় হায় এটা তো মিস হয়ে যাচ্ছে, এটা করলে হবে না। করতে হবে একটা সাস্টেইনড অ্যান্ড কন্টিনিউয়াস একটা স্টিমুলেশন দিতে হবে বাচ্চাকে, এবং এটাতে প্রত্যেকটা পার্সনের পার্টিসিপেশন ম্যান্ডেটরি ওয়ান। এবং এই যে 10 মিনিটস, 10 মিনিটসটা যেন বোরিং না হয়, সেই জন্য এমন একটা গল্প বানাতে হবে যেটাতে বাচ্চা ইন্টারেস্ট পাবে। এক এক বাচ্চার ইন্টারেস্ট গ্রুপ বা ইন্টারেস্ট ক্যাটাগরি ডিফারেন্ট হয়। আপনার বাচ্চার ইন্টারেস্ট ক্যাটাগরি অনুযায়ী এমন একটা পার্সনকে সিলেক্ট করবেন যে বাচ্চাটার কাছাকাছি থাকে, বাচ্চা যাকে চিনে, সেই বাচ্চাটা সেই পার্সনটা দিয়ে আপনি গল্পটা বানিয়ে ওকে প্রতিদিন একই গল্প বলতে থাকবেন। এবং এই যে আপনারা ধরেন ফ্যামিলিতে 6টা পার্সন থাকলেন, দিনের 6টা টাইমে ওদেরকে এক একজনের পার্টিকুলার গল্প ওই একই সিঙ্গেল টাইমে ওকে বলবেন, এবং চেষ্টা করবেন ওকে দিয়ে বলাতে। মানে কি, ধরেন আপনি 5 দিন ওকে গল্পটা বললেন, 6 দিনের দিন আপনি বলবেন যে বলো তো ওটা কী বলেছিলাম, ওইটার তারপরে কি হয়েছিল। এটা কিন্তু প্রথমে বললে হবে না, গল্পটা শুরু করবেন, তারপরে আপনি মিড পয়েন্টে আপনি বলবেন আচ্ছা এটা তারপরে কি হয়েছিল জানো, এইরকম করে ট্রিকি কোয়েশ্চেন, রাইট? চেষ্টা করেন, অবশ্যই এটার রেজাল্টটা পাবেন। বাকি আল্লাহ ভরসা। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। এবং এতটুকু ইমপ্লিমেন্টের মাধ্যমে এই যে নিজেদের লাইফের, নিজেদের ডেইলি রুটিনের 10 মিনিট দিয়ে বাচ্চাটার ভবিষ্যৎটা সুন্দর করতে, নর্মাল করতে অবশ্যই আপনারা সচেতন হবেন, আমি বিশ্বাস করি। খোদা হাফেজ।